কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে যারা কোরআন বুঝতে চায়, কোরআনের তাফসীর হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস ছাড়া কোরআন বোঝা কখনো সম্ভব নয়। হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা কখনো সম্ভব নয়। কারণ কোরআন নাযিল হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি তার ব্যাখ্যা করে দিয়েছেন যে কোন আয়াতের ব্যাখ্যা কিরকম হবে। এ ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা হাদিসে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআন মানতে বলেন, কোরআন এবং সুন্নাহ দুটোই মানতে বলেছেন। তো চলুন আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পবিত্র কোরআনের যারা ধারক, অর্থাৎ যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয়, কোরআনের এই আয়াতগুলো সম্পর্কে তারা কি বলবে। কারণ এই আয়াতের মধ্যে বলা হয়েছে, চলুন আপনাদের পাঠ করে শুনেন। সূরা বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীব জন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারণ মানে উৎসর্গ করা হয়। এখানে দেখেন, চিন্তা করে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে আল্লাহ তাআলা মৃত জীব এবং রক্তকে হারাম করে দিয়েছে। তাহলে মরা জীবকে এবং রক্তকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। কোরআন থেকে স্পষ্ট জানতে পাওয়া যায়, কোরআন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মৃত জীব এবং রক্তকে হারাম করে দিয়েছেন। তাহলে যারা শুধু কোরআন অনুযায়ী আমল করতে চায়, তাহলে তো কোনো মরা জীব তারা খেতে পারে। কিরকম? অর্থাৎ মরা মাছ, এটাও তো একটা জীব, প্রাণী। তো মরা মাছ, এই আয়াত অনুযায়ী মরা মাছ খাওয়া হারাম। এই আয়াত অনুযায়ী মরা মাছ খাওয়া হারাম। কারণ মরা মাছ সম্পর্কে আল্লাহ পাক এই কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট, অর্থাৎ প্রত্যেকটা জীব, যে জীবই মরে যাক না কেন, ওই জীব খাওয়া যাবে না, সেটা মাছ হোক আর যেটাই হোক না। তাহলে আমরা যেমন মরা ছাগল খাই না, মরা উট খাই না, মরা দুম্বা খাই না, তারপরে মরা গরু খাই না, ঠিক তেমনি ভাবে মরা মাছও খাওয়া যাবে না এই আয়াতের হুকুম অনুযায়ী। কিন্তু তারা কি এই আয়াত কি মানে? তারা এখানে তো আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে মরা জীব খাওয়া যাবে না, তাহলে সেই হিসেবে মরা মাছ খাওয়া যাবে না। তারপরে এখানে বলা হয়েছে রক্ত খাওয়া যাবে না। আচ্ছা ভাই, কলিজা এবং পল্লিহা, জবাই করা গরু বা ছাগলের যে পল্লিহা বা কলিজা, এগুলো তো রক্ত, এগুলো খাওয়া যাবে না। তাহলে উক্ত আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যে মরা মাছ, কলিজা এবং পল্লিহা খাওয়া যাবে না, স্পষ্ট নিষেধ আছে। এরপরে আমরা যদি কোরআনের আয়াতে যদি আমরা দেখি, আরো কিছু আয়াতের মধ্যে, যেমন সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 3 নম্বর আয়াত, সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য মৃত জীব, রক্ত এবং শূকরের মাংসকে হারাম করা হয়েছে। উক্ত আয়াতের মধ্যেও বোঝা গেল যে এই মরা জীব, রক্ত এবং শূকরের গোশত খাওয়া হারাম। তাহলে যারা শুধু হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানতে চায়, তো তাদের জন্য এগুলো খাওয়া নিষেধ। এবার আসুন আমরা দেখি বিষয়টা আসলে কি তাই। এই আয়াতে কারিমার ব্যাখ্যা কি? এই আয়াতে কারিমার ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে ভাই, কারণ যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এ ব্যাপারে কি বলেছেন দেখুন। সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, 3314 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদাসানা আবু মুসআব
حدثنا عبد الرحمن ابن زايد ابن أسلم عن أبيه عن عبد الله ابن عمر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال أحلت لنا ميتتان ودمان فأما الميتتان فالحوت والجراد وأما الدمان فالكبد والتحاب। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য দুই প্রকারের মৃত জীব হালাল করা হয়েছে। উহিল্লাত লানা মাইতাতানি, তোমাদের জন্য দুই প্রকার জীব, মৃত জীবকে আল্লাহ তাআলা হালাল করেছে। ওয়া দামানি ফাআম্মাল মাইতাতানি ফাল-হুতু ওয়াল জারাদু, এক নম্বর হচ্ছে মরা মাছ, আর দুই নম্বর হচ্ছে পঙ্গপাল বা টিডি যাকে বলা হয়। এই মরা পঙ্গপাল এবং মরা মাছ খাওয়া হালাল করা হয়েছে। তাহলে উক্ত আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সমস্ত মরা, আল্লাহ পাক বলেছেন সমস্ত মরা জীব খাওয়া হারাম, কিন্তু এর মধ্যে দুইটি জিনিস খাওয়া যাবে, দুইটি মরা খাওয়া যাবে। সেই দুইটি মরা কি? একটা হচ্ছে মরা মাছ আর একটা হচ্ছে মরা পঙ্গপাল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতের তাফসীর করে দিলেন। আর রক্ত, দুই প্রকার রক্ত খাওয়া যাবে। ওখানে বলা হয়েছে কোনো রক্ত খাওয়া যাবে না, হারাম। কোরআনের মধ্যে ওই উক্ত আয়াতের মধ্যে বলা হচ্ছে, কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরো দুই প্রকার রক্ত খাওয়া যাবে, যেমন ওয়া আম্মাদ দামানি ফাল কাবিদু ওয়াত তিহাল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উক্ত দুই প্রকার রক্ত হলো, একটা হচ্ছে কলিজা আর একটা হচ্ছে কল্লিহা। তো যে গরু বা যে ছাগল জবাই করা হয় তার কলিজা এবং তার যে কল্লিহা, এই দুটো তো রক্তের তৈরি, তো এগুলো খাওয়া যাবে, এগুলো বাদে অন্য কোনো রক্ত খাওয়া যাবে না। তাহলে উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতে কারিমা, তো এটি হচ্ছে হাদিস। তো যারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না, তাদের জন্য খুব বিপদ আছে। এই জন্য কোরআন এবং সুন্নাহ দুটি মানতে হবে, তাহলে আমরা সঠিক সমাধানে যেতে পারবো। পবিত্র কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার বাতেলা, যারা অর্থাৎ কোরআন এবং হাদিস সম্পর্কে যারা বিভ্রান্ত হয়ে গেছে, এই ধরনের বাতেলা থেকে, এই ধরনের যারা পথভ্রষ্ট, তাদের থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।